কৃষক কিন্তু কৃষকের কাজ সেই অক্লান্ত পরিশ্রম করে জন্যই ন্যূনতম দুবেলা দুমুঠো বা তিন বেলা তিন মুঠো ভাত খেয়ে বেঁচে থাকতে পারে। তো ফেসিবাদের শাসন আমলে আমরা ক্যাম্পাসে এইরকম উৎসব উদযাপন করা তো দূরের কথা, আমরা ক্যাম্পাসের আশেপাশে দিয়েও হাঁটতে পারি নাই। শুরুতেই আমি অবনত চিত্তে আমি শ্রদ্ধা নিবেদন করছি আমাদের কৃষকদের, যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের দেশ এখনও সুজলা সুফলা শস্য শ্যামলা হিসাবে গড়ে উঠেছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের গ্রামীণ সমাজের যে কৃষকরা তাদের অক্লান্ত পরিশ্রম সংগ্রামের মাধ্যমেই কিন্তু আমাদের যেই সমতল ভূমি, এই ভূমিতে আমরা এখনও খেয়ে পড়ে বেঁচে আছি। আসলে দেশের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতির যতই আপনার টানপোড়েন থাকুক না, এখন কৃষক কিন্তু কৃষকের কাজ সেই অক্লান্ত পরিশ্রম করে জন্যই এই দেশ অনেক সময় অনেক সংকটের মধ্য দিয়েও কিন্তু আমরা ন্যূনতম দুবেলা দুমুঠো বা তিন বেলা তিন মুঠো ভাত খেয়ে বেঁচে থাকতে পারি। আমি এজন্য প্রথমেই কৃতজ্ঞ চিত্তে আমি স্মরণ করছি আমাদের গ্রাম বাংলার কৃষকদের। আমরা আসলে দীর্ঘদিন পর বলতে আমরা যেহেতু বিগত ফেসিবাদের শাসন আমলে আমরা ক্যাম্পাসে এইরকম উৎসব উদযাপন করা তো দূরের কথা, আমরা ক্যাম্পাসের আশেপাশে দিয়েও হাঁটতে পারি নাই। যেহেতু 5 আগস্ট পরবর্তীতে একটি পরিবর্তিত প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আমরা বিভিন্ন উদযাপন করতে পারি এবং আজ থেকে কিছুদিন আগেও কিন্তু ক্যাম্পাসে একটা মব পরিস্থিতি ছিল, সেই মব পরিস্থিতি এখন নেই। আমরা সুন্দরভাবে শিক্ষার্থী বান্ধব পরিবেশ অক্ষুণ্ণ রেখেই আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আপনারা জানেন আজকে আমাদের নবান্ন উৎসব 1432 আমরা উদযাপন করছি এবং আমাদের ক্ষুদ্র পরিসরে আমরা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী আবহমান কাল থেকে যেসব কৃষ্টি কালচার সংস্কৃতি চলে এসছে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি এই ক্ষুদ্র পরিসরে সেটা ফুটিয়ে তোলার জন্য। আমরা জানি না কতটুকু সার্থক হতে পারবো, কিন্তু আমাদের এই উৎসবকে ঘিরে সাধারণ শিক্ষার্থীরা সহ আমাদের দলীয় নেতাকর্মীরা এখানে এসে উপভোগ করছে, দেখেই ভালো লাগছে। আমরা বিশ্বাস করছি এখন লাঠি খেলা দিয়ে আমাদের এই অনুষ্ঠান শুরু হয়েছে। এর মধ্যে গান থাকবে, নাচ থাকবে, কবিতা আবৃত্তি থাকবে। আমরা আপনাদের মাধ্যমে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীকে আমরা আমন্ত্রণ করব আমাদের এই অনুষ্ঠানটি এসে দেখে উপভোগ করে তারা আনন্দ উপভোগ করবে এবং আমরা অবশ্যই শেষ পর্যন্ত এই অনুষ্ঠানটা যাতে সফলভাবে সম্পূর্ণ করতে পারি এজন্য সবার সহযোগিতা করছি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।